এই কেকটা অর্ডার করেছিলেন একজন ডক্টর আপু। ওনার বেবির 6 মাস হয়েছে। ডিজাইন উনিই আমাকে দিয়েছিলেন, আর ফন্ডেন্টের কাজ ছিল বেশি। আমি একটু প্রথমে ভয় পেয়েছিলাম যে আসলে উনি যে রেফারেন্স পিকচার দিয়েছে সেটার মতো হবে কি না বা কেমন হবে। আলহামদুলিল্লাহ ওনার রিভিউটা এরকম ছিল যে উনি যে রেফারেন্স পিকচার দিয়েছিল তার থেকে বেশি সুন্দর হয়েছে আমার এই কেকটি। বাজেট নিয়ে ওনার কোনো কমপ্লেইনই ছিল না। উনি বলেছিল যে আমার বেবির জন্য আমি সব কিছু করতে রাজি। ওনার বেবির জন্য যত প্রাইসই হোক, যেহেতু বেবি নাকি একবার খেয়ে আরেকবার চেয়েছিল। আর বিশেষ করে বাচ্চাদের জন্য হোমমেড ফুড খুবই দরকার। হাইজিন মেনটেন করে সবসময় বানানো হয়, যেহেতু ফ্যাক্টরি লেভেলের মতো অনেক বেশি বানানো বা অর্ডার পড়ে না। সবাই হচ্ছে হাইজিন মেনটেন করে। আর এই যে ফন্ডেন্ট বানাতে গিয়ে পাকা 2টা ঘন্টা আমার মাজার অবস্থা, 12টা বেজে গিয়েছিল। তারপরও যখন ফাইনাল লুক দেখলাম, আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে। আর এই যে বিয়ারটা, ওনাকে বানাইতে গিয়ে আমি হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে পারবো না, কিন্তু পেরেছি। আলহামদুলিল্লাহ করতে পেরেছি ওনাদের মতো আর কি। যাই হোক, এখন সবাই এত সুন্দর সুন্দর কেকের ডিজাইন করে, আসলেই ভালো লাগে। সবার কাজ দেখে খুবই ভালো লাগে। আমিও দেখি অনেক পেজে আপুরা এত সুন্দর সুন্দর কেকের ডিজাইন করে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ফন্ডেন্টগুলো আপনারা কিভাবে বাসায় রেখে দিবেন অথবা বানিয়ে রেখে দিতে পারেন, এয়ারটাইট বক্সে সবসময় রেখে দিবেন। আর ফন্ডেন্টের সাথে সামান্য সিএমসি পাউডারটা যদি ইউজ করেন, ফন্ডেন্টটা সহজে গলে যাবে না। আর এই যে বৃষ্টির দিন আসতেছে, বৃষ্টির দিনে আসলে ফন্ডেন্ট নিয়ে কাজ করাও একদম বেশি কঠিন হয়ে যাবে, কারণ গলা শুরু করবে, ফন্ডেন্ট গলে যাবে। ফন্ডেন্টের কেকের প্রাইসও বেশি থাকে।